রোডের প্রস্তাব এই সমস্যাগুলো দেখার জন্য ডিসি সাহেবকে বলেছি একটা রাস্তার বিষয় আছে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা, এটা একটা প্ল্যান করার জন্য। আর বন্দরের যে ইয়ার্ড তৈরি করার জন্য আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে, কিছু কিছু কাজ আছে, কিছু প্রাইভেট ল্যান্ড আছে। তো এইগুলো একটা প্ল্যান করে যতটুকু দরকার ততটুকু একটা প্ল্যান পাঠালে তারপর আমরা বুঝতে পারবো যে কতখানি জমি আছে, কতখানি জমি লাগবে এবং জমি নিতে আমাদের কতটুকু বাজেটের ব্যবস্থা করতে হবে। তো এটা তো অনেক ইম্পর্টেন্ট বন্দর এবং অনেক পুরনো বন্দর, এটার সাথে হয়তো ভবিষ্যতে লিঙ্ক আপ হতে পারে, সেই কারণে এই বন্দরটাকে আর একটু সম্প্রসারণ করা দরকার। আর যদি সম্ভব হয়, আমি জানি না, আমরা তো অনেকটা ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে অনেক কটা বন্দর করে গেছি। নেক্সট টাইম যদি ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রজেক্ট দিয়ে সেটা নিলে ওটা আমাদের জন্য ইজি। থ্যাংক ইউ। এখানে গত 3 বছর ধরে যে রাজস্ব ঘাটতি আছে এই বন্দরে, এই রাজস্ব ঘাটতির ব্যাপারে এখন ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এখানে আরো কোনো পরিকল্পনা নেওয়া এটা বাণিজ্য মন্ত্রী বলতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফায়ার ব্রিগেড করা হয়। আমরা ওনাকে আহ্বান করেছিলাম যে আমাদের এখানে 25 বেডের একটা হাসপাতাল দরকার। তো এই ব্যাপারে শ্রমের মন্ত্রণালয়ের অধীনে একটা হাসপাতালের ব্যবস্থা আছে, যেহেতু আমাদের এখানে ট্রেড ইউনিয়নগুলো শ্রমিক আন্ডারে। তো উনিও বলেছেন যে এই হাসপাতালের ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আমরা অত্যন্ত আনন্দিত যে উনি খুব ভালোভাবে গ্রহণ করেছেন এবং এই বন্দরের উনি সফলতা কামনা করেছেন এবং এই বন্দরকে আরো ডেভেলপমেন্ট করার জন্য, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে আমদানি রপ্তানি কমে গেছে একবারে শূন্যের কোটায় প্রায়, এ ব্যাপারে কিছু আলাপ হয়েছে কিনা? দেখেন, বাংলাদেশের এখন শুধু সোনা মসজিদ পোর্ট না, আপনি হিলি, ভোমরা, বুড়িমারিতে 15-20টা ট্রাক আছে, আমার তো ওখানে 150 থেকে 200 আছে। বাংলাদেশের আমদানি আমাদের 60% নাই, 40% আসছে। গোটা বাংলাদেশের দু দেশের সম্পর্কের কারণে বা দু দেশের বিভিন্ন বিষয়ের কারণে আমাদের আমদানি কমে গেছে 60%, 40% আসছে। আমরা আশা করছি যে নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি আসবে দু দেশের সম্পর্ক ভালো হবে এবং আমাদের এই পোর্টে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হলো যে আমরা প্রায় শুনি এটা যেহেতু একটু বেসরকারি খাতে পানামা পোর্ট লিংক লিমিটেড পরিচালনা করে, তো ব্যবসায়ীরা বা বন্দর সংশ্লিষ্টরা বলেন যে এখানে যে মানে চুক্তি হয়েছিল সরকারের সাথে, যে শর্তাবলীগুলো ছিল উন্নয়ন শর্তাবলী, সেই উন্নয়ন শর্তাবলীগুলো এখানে পূরণ করা হয়নি বা সেই চুক্তি অনুযায়ী এখানে কাজ চলে না বা অবকাঠামো উন্নয়নও হয়নি। এই বিষয়গুলো কি মিটিংয়ে উঠেছিল? না, এই বিষয় হয়নি, কারণ আমরা যতদূর জানি এর আগে ছিল। এখন মোটামুটি আমাদের যা স্থলবন্দর কর্তৃপক্ষ এটা সরাসরি নিয়ন্ত্রণ করছেন এবং চুক্তি মোতাবেক প্রায় 95% কাজ হয় এবং আমরা আশাবাদী স্থলবন্দর কর্তৃপক্ষ যেটুকু ঘাটতি আছে তারা পরিপূর্ণ করবে। থ্যাংক ইউ।